চলো, আমরা পার্সেন্টেজে কি ডেভিয়েশন মেথড পড়েছিলাম, সেটা কাজে লেগে সেখানে অঙ্ক করেছিলাম। কিন্তু সেই ডেভিয়েশন মেথডটা প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্টে কীভাবে কাজে লাগে সেটা দেখো। ধরো কোনো একটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি ধরো এ টাইপ কোয়ান্টিটি, একটা এ টাইপ আছে, একটা বি টাইপ, দুটো আলাদা আলাদা টাইপের কোয়ান্টিটি আছে। একটা ধরো ধরো 40 কেজি একটা আছে, 40 কেজি, আর একটা ধরো 60 কেজি আছে। ধরো 60 কেজি চাল, এই 40 কেজি একটা টাইপের চাল আছে, একটা 60 কেজি চাল আছে। দিয়ে সে প্রথমটায় কী করছে, ধরো প্রথমটাতে সে 20% প্রফিট করছে, 20% প্লাস 20%। আর দ্বিতীয়টাতে কী করছে, দ্বিতীয়টাতে 30% প্রফিট, 30%। তাহলে তার ওভারঅল প্রফিট কত হচ্ছে সেটা বার করবো। তাহলে ওভারঅল প্রফিট বার করতে কী করতে হবে, প্রথমে আমাদেরকে এই দুটোকে অনুপাত নিয়ে নিতে হবে, যে কোয়ান্টিটি দুটোকে আগে করেছিলাম। কোয়ান্টিটির অনুপাত দিলে কত হবে, 0 0 বাদ চলে যাচ্ছে, তারপর 2 2 4 আর 3 2 6, 2:3 অনুপাতে আসবে, 2:3 অনুপাতে। তাহলে ওভারঅল প্রফিট কত হবে, ওভারঅল প্রফিট ধরে নিতে হবে কত, 20% ধরে নেবো, তাহলে একটা ক্যালকুলেশন কম হয়ে যাবে, এটার গুণ করতে হবে নি। আর 30কে কীভাবে লিখতে পারি, 20 প্লাস 20% প্লাস 10%, তাই তো 10%। তাহলে এখানেও 20, ওভারঅল 20 মানে কি, এখানেও 20 হয়েছে, এখানেও 20 হয়ে গেছে। তাহলে বাকি থাকছে কত, 10% বাকি থাকছে। 10% কত উপর বাকি থাকছে, 3 উপর। তাহলে কত অ্যাড হবে, প্লাস 3 10 30%, 30%, 30%। এটা কার মধ্যে ভাগ হবে, যেহেতু সবার উপর ভাগ হচ্ছে, এই দুটোর মধ্যে দুটো অ্যাড করে 3 আর 2 5, 5-এর মধ্যে সমান 20% প্লাস 5 6 30 প্লাস 6% সমান 26%। তাহলে ওভারঅল কত লাভ হয়েছে, 26% প্রফিট। এবার যদি তোমাকে ধরো কোনো জায়গায় ধরো এটাই না বলে দিত, তাহলে কী হতো তখন, তাহলে এ টাইপ আর বি টাইপের অনুপাত, এ আর বি টাইপের অনুপাত কত হচ্ছে, 2:3। এখানে কি দিলাম, 2:3 আসছে। তাহলে একটাতে 20% প্রফিট হয়ে গেছে ধরো, আর এইটাতে তোমাকে বলে দেয় যে এটাতে কত পার্সেন্ট, আর ওভারঅলটা বলে দিয়েছে ধরো 26%। 26% যে তোমরা দেখতে পাচ্ছি এসছে। তাহলে কী হচ্ছে, এটা 26% প্রফিট হচ্ছে, ওভারঅল বলে দিয়েছে। যদি এটা বার করতে পারো, এটা আবার বার করতে পারবো। এটা কীভাবে বার করবো, ধরো এখানে 26, এখানে 26 হয়েছে, মানে এটা তো 26 হতে হবে, এটা তো 26 হতে হবে। তাহলে এখানে ধরে নিলাম প্রথমে 26%, 26%। তাহলে কী হবে, এখানে 20 মানে কি 6 কম আছে, তাহলে কী হবে, এখানে 6 অ্যাড করতে হবে, 6 অ্যাড করবো। এখানে 20 মানে কি, এই ওভারঅল 26 মানে এখানে 26 হতে হবে। তাহলে 20 মানে 6 কম আছে, 6 কতই কম আছে, দুটাতে 6 কম আছে। তাহলে 6 2 12, 12 কম আছে, 12% কম আছে। এটা কী হবে, এটার মধ্যে ভাগ হয়ে যাবে, কারণ কি আমরা এটার উপর বাড়াচ্ছি, বাই 3 সমান 26 প্লাস 4% সমান 30%। দেখো এইটাই হলো 30% প্রফিট। ওভারঅল কত, 30% প্রফিট চলে এসেছে। তাহলে আমরা কি এই যে ওভারঅলটা দিয়ে থাকলো, আমরা এটা বার করে নিতে পারবো, আবার এটাও বার করে নিতে পারবো। আর যদি এইগুলো দিয়ে থাকে, ওভারঅলটা বার করে নিতে পারবো। এই একইভাবে তাহলে একের অঙ্কটা কী বলেছে পড়ো, মহেশ সোল্ড 3/4 অফ হিজ স্টক অ্যাট এ প্রফিট অফ 20%, আর দ্য রিমেনিং স্টক আর প্রফিট অফ 15%। তাহলে এত পার্সেন্ট কী করেছে, এত অংশ তার 20% লাভে বিক্রি করেছে, আর বাকি অংশটা 15% লাভে। তাহলে 3/4 অংশ মানে কি, 3/4, আর বাকি কত থাকে, 3/4 চলে গেলে 1/4 বাকি থাকে। তাহলে এটা অনুপাত নিলে কী হয়ে যাবে, 4 দিয়ে গুণ করে দুটো কি 3:1, অনুপাত দুটো পেয়ে গেলাম। কোয়ান্টিটি অনুপাত কত বিক্রি করেছে, তাহলে এইটা কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, প্লাস 20%, আর এইটা কত, প্লাস 15%, 15% প্রফিট। তাহলে ওভারঅল কত প্রফিট হয়েছে, তো দিলাম 20% প্রফিট হয়েছে, 20%। কী দেখাচ্ছে, এখানে কম হয়েছে, তাহলে কী হবে, এটা সমান কি 20% মাইনাস 5%, তাই তো 20% কম এইটা। তাহলে এখানে কি হবে, মাইনাস করতে হবে, কত মাইনাস করবো, 5% বেশি আছে, এখানেও 20, এখানেও 20, আর ওভারঅল 20। তাহলে কত কম আছে, 5% কম আছে। তাহলে 5 গুণিত 1, 5 গুণিত 5% বাই 3/4 সমান 20% মাইনাস 1.1/4 মানে 25, 1.25% সমান কত হবে, 18.75%। তাহলে ওভারঅল প্রফিট 18.75%। দুইটা কী বলছে, রাম ইনভেস্টেড এত টাকা অ্যান্ড সেল ইন দ্য শাড়ি অফ এ কোম্পানি, একটা কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করেছে একটা শাড়ির জন্য। হি সোল্ড 1/3 অফ দ্য টোটাল শাড়ি, 1/3 অংশ অ্যাট এ প্রফিট অফ 10%। 1/3 অংশ কত প্রফিটে বিক্রি করেছে, 10% প্রফিটে। তাহলে বাকি থাকছে রিমেইনিং, আর কত প্রফিটে বিক্রি করছে, 10% লসে বিক্রি করছে। তাহলে কত বাকি থাকছে, 2/3। 1/3 কী চলে গেল, এখানে 2 আর টোটাল মিলে কি 3 অংশের 1 অংশ 10% লসে বিক্রি করেছে, প্রফিটে বিক্রি করেছে, আর বাকিটা 10% লসে। তাহলে 1/3 হলো, 2/3 বাকি থাকছে। এদের অনুপাত নিলে কত হবে, সমান 1:2, 3 দিয়ে গুণ করলে। তাহলে এটা কি বলেছে, 10% প্লাস 10%
আর এটা কি বলছে -10%। তাহলে ওভারঅল কত হবে? ওভারঅল ধরুন 10% প্রফিট প্লাস 10%, তাহলে কি হচ্ছে প্লাস 10%, এটা মাইনাস কি আছে -10%, মানে 10% লস হয়েছে। তাহলে প্লাস 10% কমে জিরোকে আসবে, জিরোর পর আবার কি মাইনাস দিকে যাবে। তাহলে টোটাল আলটিমেট কত হচ্ছে 20% লস হচ্ছে, মানে 20% হচ্ছে, প্লাস 10% কমবে জিরোকে আসবে, জিরো থেকে মাইনাস থেকে 10% যাবে। তাহলে 20 দুগুণে 40%, -40%, এটা কার মধ্যে সবার মধ্যে ভাগ হবে 3 সমান 30 - 40, তাহলে কি হচ্ছে -10/3%। তাহলে কত লস হচ্ছে? এত টাকা লস হচ্ছে। কত টাকার উপর? গুণিত 42,000। তাহলে কত টাকা লস হচ্ছে জানতে চাইছে, সমান পার্সেন্টেজ কী হবে, দুটা জিরো কেটে যাবে, 3 14 42 1 4 0 সমান লস কত 1 4 0 0 1400 টাকা। এখানে হচ্ছে হ্যাঁ 0 1400 লস, মাইনাস মানে কি লস হয়েছে। তিনি একটা কি বলেছে 40% অফ দ্য গুডস আর সোল্ড 2% at 2% লস, হোয়াইল দ্য রেস্ট অফ দ্য গুডস আর সোল্ড 4% প্রফিট। তা 40% কী করেছে, 40% প্লাস 2% প্রফিটে বিক্রি করেছে, 2% প্রফিটে বিক্রি করেছে, তাহলে বাকি থাকছে কত 60%। 60% কী করেছে, 60% 4%, প্রথম 2% লসে বিক্রি করেছে -2%, আর শেষটা কী করেছে 4% প্রফিট প্লাস 4%। তাহলে ওভারঅল কত হবে, ওভারঅল ধরে নিলাম 4%, ধরে নিলাম 4%। তাহলে কী হবে 4% দিয়ে মাইনাস করতে হবে, এটা মাইনাস আছে মানে কত মাইনাস আছে 4 প্লাস তার থেকে 0 আসবে আর -2 হবে, তাহলে ডিফারেন্স কত 6। তাহলে এই দুটো অনুপাত নিলে কত হবে 2 দুগুণে 4 3 দুগুণে 6 2:3 অনুপাত হয়ে গেছে। তাহলে 6 দুগুণে 12 কম আছে, -12/3 দিয়ে 5 12/5% সমান 20 - 12 মানে কি 8-এর 5%, 8-এর 5%। তাহলে তো ওভারঅল কী হচ্ছে প্রফিট হচ্ছে, এখানে কি প্রফিট হচ্ছে প্লাস, এটা প্লাস নয় প্রফিট, 8-এর 5% প্রফিট হচ্ছে। তাহলে 8-এর 5%-এর ভ্যালু কত বলে দিয়েছে 250 টাকা, 8-এর 5% ভ্যালু 250 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু আর 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু কত, কস্ট প্রাইসের দাম জানতে চাইছে 250 গুণিত 5/8 গুণিত 100, তাহলে 4 দুগুণে 8 4 25 100 আর 2 125 সমান 125 গুণিত 125 গুণিত 125, যেটা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। 125 125 গুণ করলে যেটা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার।